লাগুড়িও করাই দিবা ভাই। আজকে ধৃতকৃত যে আসামি ওনার হচ্ছে উনি এটা ওনার পেশা। হ্যাঁ, উনি মানুষকে ফাঁসানোর এবং মানুষকে ফাঁসিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশের বাইরে পাঠাবেন, ওয়ার্ক পারমিটে পাঠাবেন, এরকম বিভিন্ন লোভনীয় প্রলোভন দেখিয়ে মানুষের কাছে টাকা আত্মসাৎ করেন। আমাদের কাছে এই বিষয়ে আরো অনেক আপনার গোপনে আমরা অনেক খবর পাই। তাছাড়া হচ্ছে অনেকেই এসে আমাদের কাছে কমপ্লেন করে গেছেন যে এই ভুক্তভোগীর নামে। ওনাদের স্টোরিটা হচ্ছে যে অনেকের কাছে উনি বলেন যে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিটে পাঠিয়ে দিবেন। তাছাড়া আবার কাউকে কাউকে উনি বলেন যে অস্ট্রেলিয়ায় উনি পাঠিয়ে ওনাকে ওইখানে ওনাদের লয়ার আছে, লয়ারের মাধ্যমে হচ্ছে উনি অ্যাজাইলাম ক্লেম করে দিবেন। সবকিছু মিলিয়ে আর কি ওনার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় মনে হয়েছে যে উনি মানুষকে বলেন যে 8 লাখ টাকায় উনি অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবেন, উনি 7 লাখ টাকায় নিউজিল্যান্ড পাঠিয়ে দিবেন, এবং কানাডার হচ্ছে উনি একেবারে শিওর শর্টের গ্যারান্টি দেন যে উনি আপনাকে একদম ওনার সব ডকুমেন্ট এবং হচ্ছে স্পন্সর সবকিছু দায়িত্ব হচ্ছে ওনাদের না। প্রসেসিং না করে একটা ফেক ওয়ার্ক পারমিট বা ফেক একটা ডকুমেন্ট এনে আপনার ভুক্তভোগীদের কাছে ধরিয়ে দেন। এই কৌশলে হচ্ছে উনি মানুষের জালিয়াতি করে আসছেন এবং অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন মানুষের কাছ থেকে। ওনাকে দেওয়ার জন্য ফাইল উনি হলো বিদেশ পাঠাতে পারবেন এবং প্রায় 16,000 পাউন্ড করে উনি মানুষজনের কাছ থেকে মানে একটা ফাইলের জন্য টাকা নেবেন। ওই হিসেবে ওনাকে টাকা দেওয়া হয়েছে। জুলাই অগাস্টের পর থেকে উনি দেখা যায় কোনো মানে রেজাল্ট দিতে পারছেন না। ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে বারে বারে যে আপনি মানে আমাদের ফাইলের কি অবস্থা, যেটা কবে নাগাদ হবে, ভিসা হবে বা না হলে তো আমাদেরকে জানাতে হবে, উনি কিছু জানাচ্ছেন না। এক সময় গিয়ে দেখা যায় যে ডিসেম্বরের দিকে উনি গিয়ে বলছেন যে ভিসা আর হবে না। তখন আমি যখন ওনাকে বলছি যে ভিসা না হলে তোমাকে টাকা ফেরত দিয়ে দিবেন, উনি তখন টাকাটা ফেরত দিচ্ছেন না। তারপরে হলো গিয়ে জানুয়ারি মাসের দিকে গিয়ে আমি বিভিন্ন আমাদের সুনামধন্য যারা মানুষ আছেন সিলেটে ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনাকে আর আমাকে নিয়ে বসলেন জানুয়ারি মাসে। বসার পরে উনি যে টাকা নেওয়া স্বীকার করলেন, স্বীকারোক্তি দিলেন এবং স্টাম্প পেপারে আমাকে উনি সিগনেচার করে দিলেন যে 4 মাসের মধ্যে উনি টাকা ফেরত দিয়ে দিবেন। 4 মাস, মে মাসে গিয়ে 4 মাস শেষ হয়ে যায়, মে মাসের 5 তারিখে। বাট উনি দেখা যায় তারপরেও কোনো টাকা পয়সা ফেরত দিচ্ছেন না। আসলে এই ধরনের প্রতারক যারা, তাদেরকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করলে, ধরেন আপনি যদি যান, যদি বলেন যে আমি কি করব, উত্তরটা আপনার পক্ষেই আসবে, মানে আপনি যেটা চান। যেমন আমার সামনে এরকম ঘটনা ঘটছে যে একজনে বলছে যে এই যে কন্ট্যাক্ট ম্যারেজ যে সিলেটে হয়, যে কন্ট্যাক্ট ম্যারেজ করে যদি লন্ডন যায়, লন্ডনে গিয়ে ওরা কি একসাথে স্টে করবে নাকি ভেঙে যাবে, মানে তাদের কন্ট্যাক্টটা থাকবে কিনা। তো ওই এজেন্সি থেকে উত্তর দিল যে 1 বছরের আগে এই কন্ট্যাক্টটা ভঙ্গ করার কোনো সুযোগ নাই। তারপরে উনি আবার প্রশ্ন করলেন যে এখন আমার যিনি যাবে, আমি যে যাব, আমি যাওয়ার পরে যদি আমি আবার আমার রিয়েল ওয়াইফকে নিয়ে যেতে চাই তাহলে কি পারবো? বললো হ্যাঁ, 1 মাস পরেই ওই কন্ট্যাক্ট ভঙ্গ করে আপনি দেশে এসে আপনার ওয়াইফকে বিয়ে দেখাইয়া নিয়ে যেতে পারবেন। মানে প্রশ্ন যাই করেন উত্তরটা আপনার পক্ষেই আসবে। এই মানে এর জন্য মানুষ বুঝে কি আমি যা চাই সবই তো এখানে আছে। তাদের এই উদ্দেশ্য। এর জন্য আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা এই ধরনের প্রতারক চিহ্নিত করার সহজ ওয়ে যেটা, প্রথমে আপনি তাদেরকে জানতে চাইবেন যে তাদের লাইসেন্স আছে কিনা। যারা লাইসেন্স করে ব্যবসায় বসে তারা কখনোই পালিয়ে যাবে না, পালিয়ে যাওয়ার তাদের সুযোগ নাই, কারণ তারা মোটা অঙ্কের একটা টাকা ইনভেস্ট করে লাইসেন্সটা করে, এই টাকা নিয়ে তারা কখনোই পালিয়ে যাবে না। এর জন্য লাইসেন্স আছে কিনা, লাইসেন্সটা হচ্ছে ওই যে রিক্রুটিং এজেন্সি, ওই যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনের যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা আছে কিনা এটা আগে নিশ্চিত হবেন। এরপরে তাদের সাথে চুক্তি করতে যাবেন যে আপনি কোন দেশে যাবেন, মিডল ইস্ট যাবেন নাকি ইউরোপে যাবেন। আর যদি লাইসেন্স না থাকে তাহলে তাদের চুক্তি করার কোনো যোগ্যতাই নাই।